মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি বন্দে অহম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्य देशतारिणे आराध्य भगवान ब्रज सततनय तद्धाम वृंदावनम काचिद उपासना भजवधूवर्गेण च कल्पिता श्रीमद्भागवत अमलपुराणं प्रेम पुमार्थमहान् श्री चैतन्य महाप्रभु मतभिदं तत्र आदर न परः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंदेर द्वितीय अध्यायेर आज के अंतिम क्लास 998तम भागवत रसमाधुरी सेमिनार से उपलक्षे आमादेर आज के शुरू होच्छे भीष्म पंचक व्रत शुरू हो गेल उत्थान एकादशी चातुर्मासेर अंतिम एकादशी शयन एकादशीते भगवान शयन करेছিলেন সেই रथयात्रार परे और एखन भगवान माझखाने 2 मास परे पार्श्व एकादशी आमरा शुनेছি व्रत पालन करेছি एखन उत्थान एकादशी आज के पालन करलाम
তো উত্থান একাদশী ভীষ্ম পঞ্চক ব্রত আজ থেকে 4 দিন, তারপরে রাস পূর্ণিমা, তারপরে আমরা যাব পুরী, পুরীর পরে আমাদের ভুবনেশ্বর দর্শন, পুরী পরিক্রমা। তো সর্বপ্রথম সমস্ত শ্রোতামণ্ডলীকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা, সেই সঙ্গে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনেতে নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস অত পিবন্তু সদ্ভাগ্যা মা মা মুচ্যন্তি কহির্চিত। এই শ্রীমদ্ ভাগবতম স্বর্গলোকে, সত্যলোকে, বৈকুণ্ঠে, কৈলাসে নেই। এই পৃথিবীতে এই ভাগবতে উপলব্ধ হয়েছে। ব্যাসদেব পৃথিবীবাসীদের জন্য ভাগবতম দিয়েছে। তাই যেখানেই ভাগবত পাঠের সুযোগ পাওয়া যায়, শ্রবণের সুযোগ পাওয়া যায়, গ্রহণ করুন। তো আজকে ভাগবত পাঠের আগে উত্থান একাদশী ব্রত। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা ও নারদ সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা। ব্রহ্মা কাছ থেকে নারদ শুনেছিলেন, কৃষ্ণের কাছ থেকে যুধিষ্ঠির শুনছেন, আমরা সে কথা আলোচনা করছি, আমার কাছ থেকে আপনারা শুনছেন। ব্রহ্মা বলেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাবনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মা হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়।
অশ্বমেধ যজ্ঞের দ্বারাও তা সহজে লাভ হয় না। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল ফল লাভ হয়। তীর্থে গিয়ে স্বর্ণ দান করে যে ফল লাভ করবেন, এই একাদশীতে পালন করুন উত্থান একাদশী। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। একটা একাদশী ভালো করে পালন করেন। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। তো অনেক কিছু লাভ করবে না একসঙ্গে। একটা হচ্ছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, বৈকুণ্ঠ গতি লাভ করবেন, তীর্থে স্বর্ণ দান করে যে পুণ্য লাভ হয়, এই একাদশী পালনে সেই ফল পাবেন। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম লাভ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাশাপাশি শ্রী গোবিন্দ অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করে, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য ফল হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশীর না করলে তা সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। যদি একাদশী না করেন, তীর্থ ভ্রমণ করেও লাভ নাই। হে নারদ, শ্রীহরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রী হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয়। হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে কৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, অগুরু, কর্পূর, চন্দন দিয়ে হরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জন হয়।
শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতারা অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের শ্রীহরি বাসরে একটি মাত্র তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করলে অনন্ত কোটি ফল লাভ। উত্থান একাদশী ব্রত বা প্রবোধিনী একাদশী ব্রতর কথা আমরা শুনলাম। আমরা এখন ভাগবতে একবিংশতি শ্লোক, আজকে 3টে শ্লোক 21, 22, 23। আগ্নেধ্র সুশাস্তে মাতুরনুদগ্রাহ দৌৎপত্তি কেনৈব সংহনন বলোপেতা পিত্রা বিভক্তা আত্মতুল্য নামানি যথাভাগম জম্বুদ্বীপ বর্ষানি বভুজু। পূর্বচিত্তির সেই 9টি পুত্রই মাতার স্তন পান করে স্বাভাবিকভাবেই বলবান ও সুগঠিত শরীর লাভ করেছিলেন। তাদের পিতা তাদের প্রত্যেককে জম্বুদ্বীপের বিভিন্ন অংশ শাসন করার দায়িত্বভার অর্পণ করেছিলেন। তাদের নাম অনুসারে তাদের রাজ্যগুলির নাম হয়েছিল। এইভাবে আগ্নেধ্রের পুত্রগণ তাদের পিতার কাছ থেকে প্রাপ্ত রাজ্য শাসন করেছিলেন। তাহলে পূর্বচিত্তিত পুত্রদের জন্ম দিয়ে স্বামীকে ছেড়ে চলে গেলেন। তারপরে সেই 9 পুত্র 9 দ্বীপের শাসনভার গ্রহণ করেছিলেন। 9 পুত্রের নাম আগের শ্লোকগুলোতে আমরা পড়েছি। নাভি, কিম পুরুষ, হরিবর্ষ, ইলাবিত, রম্যক, হিরণ্ময়, কুরু, ভদ্রাস্য, কেতুমাল নামক 9টি পুত্র উৎপাদন করেছিলেন। আর সেই নাম অনুযায়ী 9টি বর্ষের নাম হয়েছে। তাৎপর্য, আচার্যগণ বিশেষভাবে উল্লেখ করেছেন যে এই শ্লোকে মাতু অনুগ্রহাৎ শব্দ দুটির অর্থ হচ্ছে মাথার স্তন পান করে। ভারতবর্ষের চিরাচরিত প্রথা অনুসারে মানুষ বিশ্বাস করে যে শিশু যদি অত্যন্ত 6 মাস মায়ের দুধ পান করে তাহলে তার শরীর অত্যন্ত হৃষ্টপুষ্ট হয়। আর তাছাড়া এই শ্লোকে এই উল্লেখ করা হয়েছে অগ্নিদের পুত্রদের আকৃতি তাদের মায়ের মতো ছিল। এমনি বলা হয় ছেলেরা মায়ের বংশের গুণ প্রাপ্ত হয়, মামা বংশের, মেয়েরা পিতৃবংশের গুণ প্রাপ্ত হয়। তাই এখানকার এই আগ্নেয়দের ছেলেরা মায়ের মতোই দেখতে ছিল। ভগবদ্গীতায় ঘোষণা করা হয়েছে স্ত্রীষু দৃষ্টাসু বাস্নেয় জায়তে বর্ণ সংকর। স্ত্রী লোকেরা দূষিত হয়ে গেলে বর্ণ সংকর উৎপন্ন হয়, অর্থাৎ অবাঞ্ছিত জনসংখ্যা বৃদ্ধি পায় এবং তার ফলে সারা পৃথিবী নরক সদৃশ হয়ে যায়। তাই মনুসংহিতায় নির্দেশ দেওয়া হয়েছে স্ত্রীদের পতিব্রতা ও সতীত্বের জন্য যথেষ্ট সংরক্ষণের আবশ্যকতা হয়। তাহলেই কেবল তাদের সন্তানেরা মানব সমাজের কল্যাণ সাধনে সম্পূর্ণ যুক্ত হবে। তো 9 সন্তানের নাম অনুযায়ী 9টা বর্ষ। 22 নম্বর শ্লোক।
আগ্নিধ্র রাজা তৃপ্ত কামা নামস্পর সমেবানুদিনমধি মন্যমানস্তস্যা সলোকতাম শ্রুতিভি বরারুধ্য যত্র পিতর মাদয়ন্তে। পূর্বচিত্তির প্রস্থানের পর রাজা আগ্নিধ্র তার কাম বাসনা তৃপ্ত না হওয়ায় সর্বক্ষণ তার চিন্তা করতেন। তাই বেদোক্ত ফল অনুসারে তিনি তার মৃত্যুর পর সেই অপ্সরা লোকে প্রাপ্ত হয়েছিলেন। এই লোকে পিতৃগণও কেবল আনন্দ উপভোগ করেন। অপ্সরার চিন্তা করতে করতে অপ্সরা লোক প্রাপ্ত হয়েছে। ভগবানের কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করলে ভগবানের লোক প্রাপ্ত হবে। তাৎপর্য, কেউ যদি সর্বক্ষণ কোনো কিছু সম্বন্ধে চিন্তা করে তাহলে সে তার মৃত্যুর পর সেই প্রকার শরীর প্রাপ্ত হবে। তাই শ্রীল প্রভুপাদ আমাদের চিন্তাধারাকে তিনি রূপ দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত সংঘ। সবসময় আপনি কৃষ্ণ ভাবনা চিন্তা করুন, কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তাহলে আমাদের সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণলোক প্রাপ্ত হওয়া যাবে। কৃষ্ণ ভাবনামৃত সংঘ। মহারাজ আগ্নিধ্র সর্বক্ষণ পিতৃলোকের কথা চিন্তা করতেন, যেখানে তার পত্নী ফিরে গিয়েছিলেন। তাই তার মৃত্যুর পর তিনি সেই লোক প্রাপ্ত হয়েছিলেন, হয়তো পুনরায় তার সঙ্গে বাস করার জন্য। ভগবদ গীতায় বলা হয়েছে, জং জং বাপি স্মরণ ভাবম তজেত্তান্তে কলেবরম তম তমই বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। দুটো প্রসিদ্ধ শ্লোক ভগবদ গীতার এই অষ্টম অধ্যায়ে পাবেন, যেখানে বলা হয়েছে যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। যে ভাব স্মরণ করে জীব তার দেহত্যাগ করে নিঃসন্দেহে সেই অবস্থা প্রাপ্ত হয়। যে ভাব স্মরণ করে। আমাদের একটা কথা আছে না, যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী। যেই রকম শ্রদ্ধাযুক্ত তার সিদ্ধি হবে সেভাবে। তো আমাদের বলা হয়েছে, ভগবান কৃষ্ণ বলছেন, তাই সবসময় আমার চিন্তা করো। আমার চিন্তা করলে তুমি সেই ধরনের আমার চরণে এসে পৌঁছাতে পারবে। তাই অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তত্ব সংশয়। আমার চিন্তা করে, আমার নাম উচ্চারণ করে তুমি যদি দেহত্যাগ করো, নিঃসন্দেহে তুমি আমাকে প্রাপ্ত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে বলছেন, যদি কেউ ভগবানের চিন্তা না করতে পারে তার কি হবে? তখন পরের শ্লোকে বলেন, জং জং বাপি স্মরণ ভাব। যে চিন্তা করে দেহত্যাগ করবেন সেই ফল আপনি লাভ করবেন। যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী, সেই ফল লাভ করবেন। আমরা স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি অথবা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করতে পারি। তাহলে আমরা গোলক বৃন্দাবনে উন্নীত হতে পারবো, যেখানে শ্রীকৃষ্ণ নিত্য বিরাজমান। তো 21 নম্বর শ্লোকে বলা হলো,
তার 9 পুত্রদের নামে 9টি বর্ষ বা দেশ হয়েছিল। তারপরে আগ্নেদ্র তিনি তার পূর্বচিত্তি বা পিতৃলোকের কথা চিন্তা করতে করতে তিনি পিতৃলোক প্রাপ্ত হয়েছিলেন। লাস্ট শ্লোক, সম্পরেতে পিতরি নবভ্রাতর মেরু দুহিত্র মেরু দেবীম প্রতিরূপা মুদ্গ্রদংস্ত্রী লতাম রম্যাম শ্যামাম রাণীং ভদ্রাম দেব দেব দেববীতি মিতি সংজ্ঞা নবদবহন। তাদের পিতার নরলোক প্রাপ্তি হলে, পরলোক প্রাপ্তি হলে নয়জন ভ্রাতা মেরুদেবী প্রতিরূপা উগ্রদংস্ত্রী লতা রম্যা শ্যামা নারী ভদ্রা ও দেবমিতি নামক মেরুর 9টি কন্যাকে বিবাহ করেছিলেন। 9 জন ভ্রাতা কার কার সঙ্গে বিয়ে হয়েছিল সেটাও দিয়েছেন। আপনার নাভির সঙ্গে বিয়ে হয়েছিল মেরুদেবী, তারপরে কিমপুরুষ প্রতিরূপা, হরিবংশ উগ্রদংস্ত্রী, ইলাবৃত্ত লতা, রম্যক রম্যা, হিরণময় শ্যামা, কুরু নারী, ভদ্রাস্য ভদ্রা, কেতুমাল দেববীতি। 9 জনের বউ, 9 বৌমার কথাও তুলে ধরলেন বলে এই অধ্যায় সমাপ্ত করেছেন। পরবর্তী অধ্যায়ে সেই বড় ছেলে নাভি এবং মেরুদেবীর কথা আলোচনা হবে, যার গর্ভে ঋষভদেবের পুত্র ভরত। এইভাবে পরম্পরা আমরা আলোচনা করব। ইতি মহারাজ আগ্নেয়দ্রের চরিত্র কথা নামক ভাগবতের 5ম স্কন্ধের 2য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তো কালকে 3য় অধ্যায় শুরু হবে। আমরা কামবনের একটু কথা আলোচনা করি। আমরা কামবনে আজকে কামবন দর্শন লাস্ট করব। 4 জন মহাদেব প্রতিষ্ঠিত করেছিলেন বজ্রনাভ বৃন্দাবনের 4 প্রান্তে। বৃন্দাবনের আছে গোপেশ্বর, আমরা দর্শন করেছি। মথুরাতে ভূতেশ্বর মহাদেব, আর গোবর্ধনে চক্রেশ্বর। আর এই কামবনে আছেন কামেশ্বর। কামেশ্বরায় দেবায় কামনার্থ প্রদায়িনে মহাদেবায় তে তুভ্যম নমস্তে মুক্তিদোদ্ভব। হে কামেশ্বর মহাদেব, আপনি কাম তথা অর্থ প্রদান করে থাকেন। হে মহাদেব, আপনি মুক্তি প্রদান করতে পারেন, আপনাকে নমস্কার জানাই। বলছেন ব্রজমণ্ডলের পশ্চিম সীমার ক্ষেত্রপাল শ্রী কামেশ্বর মহাদেবজিউর কৃপা, তার কৃপা লাভ হলে জাগতিক সংসারে বাসনা ক্ষয়প্রাপ্ত হইয়া যায়, আধ্যাত্মিক জগতের প্রেম ভক্তি লাভ হয়ে থাকে। সেই জন্য লোক তথায় গমন করে মহাদেবজির পূজা ও আরাধনা করেন। বলা হয়েছে যে কামবনে আগমন করে শ্রী কামেশ্বর মহাদেবজির দর্শন না করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে না। আমার একটা ভিডিওতে আপনারা দেখেছেন, আমরা কামবনে গিয়ে সেই মহাদেবের দর্শন, মহাদেব শিবের মাথায় জলের ধারা এবং পূজা অর্চনা করলাম। সমস্ত কাম বাসনা, কামনা বাসনা, ভগবানকে পাওয়ার লোভ পূরণ হয় এই
কামেশ্বর মহাদেবের পূজা করার মাধ্যমে। আরেকটা স্থানের কথা শুনিয়ে দিই আপনাদের। ভোজন থালি, ভাগবতমের 10ম স্কন্ধে 12 অধ্যায় 1 নম্বর শ্লোক। কশ্চিদ বনাশয় মন দধত ব্রজাত প্রাতঃ সমুত্থায় বয়স্য বৎসপান প্রবোধয়ন সিংহরবেণ চারণা বিনির্গত বৎস পুরাসরো হরি। কোনো একদিন বনে ভজন করবার ইচ্ছায়, দৃঢ় ইচ্ছায় হরি প্রাতকালে গাত্রোত্থান করে বৎসপাল বয়স্যগণকে মনোহর সিংহরূপে জাগ্রত করে এবং পর বৎসগণকে অস্ত্রে নির্গত হইলেন। ভগবান একদিন তিনি খুব ভোরে উঠেছেন এবং সমস্ত বন্ধুদের বংশী বাদন করে তাদেরকে একত্রিত করেছেন এবং তিনি ভালো করে সেজেছেন, সখাদেরকেও সাজানো হয়েছে। তারপরে তিনি সেজে গুজে বাছুরদের নিয়ে তিনি চলছেন কামবনের একদিকে, আর গিয়ে বিভিন্ন রকম খেলাধুলা করছেন, ছুটাছুটি করছেন, বংশীবাদন করছেন, সিঙ্গা বাজাচ্ছেন। তারপরে কি করেছেন, প্রত্যেকের নিজের নিজের খাবার পুটলি, কিছু বাচ্চারা কি করছে, এর পুটলি ওর কাছে, ওর পুটলি ওর কাছে, এই করে 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 নিজের নিজের পুটলি হারিয়ে সবাই মিলেমিশে গেছেন একদম। আবার কেউ পাখিকে দেখে ছুটছে পাখিকে ধরার জন্য, কেউ বানরের দিকে ছুটে যাচ্ছে, কেউ আকাশে যে পাখি উঠছে তার ছায়া দেখে ছায়া অনুকরণ করে করে দৌড়াতে শুরু করেছে। কেউ ছুটে ছুটে কৃষ্ণকে ছোঁয়ার জন্য, কে আগে কৃষ্ণকে ছুঁতে পারে, আমি আগে ছোঁবো, আমি আগে ছোঁবো, এই করতে। কেউ আবার বানরের মতো লাফানো শুরু করছে, গাছ থেকে লাফাচ্ছে, ওর ঘাড়ে উঠে যাচ্ছে, ওর ঘাট থেকে ওখানে লাফাচ্ছে। হ্যাঁ, কেউ আবার দেখছে কুণ্ডে ব্যাঙ বসে আছে, ব্যাঙ ডাকছে, ব্যাঙের অনুকরণ করে দৌড়াচ্ছে, ব্যাঙের মতো জলে ঝাঁপ দিচ্ছে। কেউ বা নিজের প্রতিবিম্ব থেকে মুখ্য ব্যঙ্গ করছে। খুব মজা করে। কেউ বা শুকনো কুয়োর কাছে গিয়ে জোরে জোরে ডাক পাড়ছেন, কানাই, আর সে কুয়া থেকে প্রতিধ্বনিত হচ্ছে, আর সেগুলো খুব উপভোগ করছে। এইভাবে ভগবান তার সখাদের নিয়ে খেলাধুলা মত্ত আনন্দে মেতেছিলেন। আর এই কৃষ্ণের এই খেলাধুলা মজা দেখে একটা অসুর, কেন আমি আগে বলেছি ভগবান খেলাধুলায় এত মত্ত থাকতেন, বাড়ি থেকে যে টিফিনের পুটলি নিয়ে যেতেন সেটা খেতে ভুলে যেতেন। তাই কংস 3টা অসুর পাঠাতেন সারাদিনে। সকালে একটা অসুর বধ করে টিফিনের কথা মনে পড়তো, দুপুরে একটা অসুর বধ করে লাঞ্চের কথা মনে পড়তো, রাত্রে একটা অসুর বধ করে ঘরে ফিরতেন। তো একটা অসুর এসছে, সে হচ্ছে অঘাসুর। অঘ কথাটির মানে হচ্ছে পাপ। এত ভয়ঙ্কর ছিল অসুরটা, দেবতারাও ভয় পেত। সবাই দেবতারা দিন গুনত কবে এই অসুরটা মারা যাবে। অঘাসুর সে কৃষ্ণের প্রতি খুব ঈর্ষাপরায়ণ হয়েছিল। কেন?
না, সে ছিল বকাসুর আর পুতনার ছোট ভাই। আমার দাদা দিদিকে মেরেছে, এর প্রতিশোধ আমি নেব। আর শুধু ওকে মারবো না, এর যত সব সখারা আছে, বাছুর আছে, সবাইকে মারব। এই দৃঢ় সংকল্প নিয়ে এবং কংস তাকে খেপিয়ে পাঠিয়েছিল এবং সে প্রতিজ্ঞা করেছিল, আমি কৃষ্ণকে মেরে আমার দিদি এবং দাদার মৃত্যুর প্রতিশোধ আমি নেব এবং তাদের উদ্দেশ্যে আমি এটা অর্পণ করব। এই রকম ব্রজবাসীদের হত্যা করার সংকল্প নিয়ে অঘাসুর তার যোগ বিভূতির দ্বারা বিশাল একটা সাপ হয়ে গেল, সর্প শরীর। রাত্রে সাপের কথা শুনে ভয় পাবেন না। আমার মার কাছে শুনতাম, রাত্রে সাপ বলবি না, দড়ি বলতে হয়, সাপ বলতে নেই। তো সে যোগ সিদ্ধির মাধ্যমে বিশাল সর্প, 8 মাইল লম্বা, এটা বিশাল আকৃতির অজগর সর্পের রূপ ধারণ করল। 8 মাইল লম্বা, 1 মাইল মানে প্রায় 1.5 কিলোমিটারের উপরে, 8 মাইল মানে 12 কিলোমিটার লম্বা একটা সাপ। চিন্তা করতে পারেন, অদ্ভুত আকৃতি ধারণ করে সে মুখবাদন করলো এবং হাঁ হাঁ করে একটা রাস্তার উপরে শুয়ে থাকলো। তারা মনে করলো যে সেটা যেন একটা পর্বতের গুহা। কৃষ্ণ বলরাম সহ সেই বালকদের গ্রাস করার জন্য রাস্তা আগলে বসে, সেই রাস্তা দিয়ে সবাইকে যেতে হবে, আর যখনই যাবে ঢুকে গেলে মুখ বন্ধ করে নেবে। সে অজগর সাপটি যখন হাঁ করলো, তার অধর ও অস্ত্র আকাশ, একটা পা নিচে মাটিতে, একটা উপরের চোয়ালটা আকাশকে স্পর্শ করলো। মুখবিবর দেখে মনে হলো একটা অন্তহীন পাহাড়ের গুফা। তার জিহ্বাকে মনে হলো যে একটা বিস্তীর্ণ পথ, জিহ্বাটা যেটা একটা সুন্দর কি বলা যায়, হাই ব্রিজ বা কি বলা যায়, আমাদের শহরের ভিতরে যে ওভার ব্রিজ করে না, এটাই মনে হয়। তার নিঃশ্বাস ছিল প্রচণ্ড ঝড়ের মতো, চোখ দুটো ছিল জ্বলন্ত অগ্নিপিণ্ড। প্রথমে বালকরা মনে করলো যে সেটা একটা মূর্তি। হ্যাঁ, তো পরীক্ষা করে দেখার পরে মনে হলো সেটা মুখ দিয়ে হাঁ করে রাস্তায় এটা বিশাল সাপের মতো। বালকেরা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, মনে হচ্ছে যেন বিরাট একটা সাপ আমাদের গিলে খাওয়ার জন্য এসেছে, দেখো তো। তাদের মধ্যে একজন, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো, ওর ওষ্ঠটা যেন সূর্যকিরণে রঞ্জিত মেঘমণ্ডলের মতো, ভূমিতে প্রতিবিম্বিত রক্তিম আভাযুক্ত রশ্মির মতো। সব নিজেরা বলা বলি করছে, দেখো দেখো দেখো, আর মজা করতে 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 এগিয়ে যাচ্ছে। একটা করে বাচ্চা কৃষ্ণ সখা প্রবেশ করছে, তাদের বয়স খুব ছোট ছিল, 5 বছর বয়স। তারা বাছুর চড়াতে গেছে, ঢুকতে 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 তারা সব ঢুকে গেছে। এবারে কৃষ্ণ বলরাম বাকি আছে, সেই জন্য হাঁ করে এখনো রয়েছে। যেই কৃষ্ণ বলরাম ঢুকেছে, তখন মুখটা বন্ধ করে সবাই এখন অঘাসুরের পেটের ভিতর। কৃষ্ণ বুঝতে পারলেন। কৃষ্ণ তখন তার শরীরকে বাড়াতে শুরু করলেন, এমন বাড়াতে শুরু করলেন সেই সাপ আর ধরে রাখতে পারল না, তার প্রাণ যায় যায়, চোখ বেরিয়ে আসছে এবং ধীরে ধীরে মারা গেল। কৃষ্ণ তখন সব সখাদের নিয়ে সেই সাপের পেট থেকে
পর্বতের গুহা থেকে বেরিয়ে এলেন। এবারে সকালে অসুর বধ হয়েছে, এবারে কি হবে? এবারে ভোজন হবে। তো পটলি খুলে তারা ভোজন শুরু করেছে। ভোজনের কথা তো আগে তো বলেছি আপনাদেরকে। তারা বসে খাচ্ছেন এবং সবাই নিজেদের ভিতরে সেই খাবার পুটলি তারা শেয়ার করে খাচ্ছেন, শেয়ার করে। বাড়ি থেকে কেউ লাড্ডু নিয়ে এসছেন, কেউ দই ভাত, কেউ আচার, কেউ ঘোল, হ্যাঁ, বিভিন্ন ধরনের লাড্ডু। আর যে যেটা খাচ্ছে সেটাই খেয়ে টেস্টি মনে করে কানাইকে খাওয়াচ্ছে। দেখো দেখো কানাই, আমার মা কত সুন্দর লাড্ডু বানিয়েছে। আর একে অপরে সব কানাই সখাদের মুখ থেকে নিয়ে খাচ্ছে। আর ব্রহ্মা এসেছিল পরীক্ষা করতে। ব্রহ্মা তিনি তো জেনেছেন যে কৃষ্ণ বৃন্দাবনে অবতীর্ণ হয়েছে, কৃষ্ণকে দর্শন করতে এসেছিলেন। তার হংস বিমানে চড়ে আসছেন, দেখছেন অনেকগুলো সখা এখানে বসে খাচ্ছে। তার ভিতরে একজনকে মনে হচ্ছে ইনি কৃষ্ণ। কিন্তু এ সবার এঁঠো খাচ্ছে কেন? সে তো জানে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় কত শুদ্ধ হৃদয়ে, শুদ্ধাকারে। এখানে তার সখাদের এঁঠো খাচ্ছে। এ কি কৃষ্ণ সত্যিকারে নাকি প্রতারক? তা আমি পরীক্ষা করে দেব। এই চিন্তা করে তিনি তার গোপ সখাদের হরণ করলেন এবং গোবৎসকে হরণ করলে সেই কাহিনী জানেন। 1 বছর লুকিয়ে রেখেছিলেন। তাই সুখদেব গোস্বামী বলছেন এই অঘাসুর বধ বৃন্দাবনে 1 বছর চর্চা হয়নি, কেন 1 বছর তো কৃষ্ণ তার সখাদেরকে ব্রহ্মা লুকিয়ে রেখেছিলেন। যাই হোক, যে প্রসঙ্গটা, এই লীলা এই কামবনে এই জায়গায় হয়েছিল যেখানে তারা সবাই বসে যে খেয়েছিলেন পুটলি খুলে, সেই যেখানে খেয়েছিলেন সেটা থালা হয়ে গেছে, বাটি, গ্লাস, থালা। সেই জন্য এই জায়গার নাম বলে ভোজন থালি। আমরা সেখানে গিয়ে দর্শন করলাম। আর সেখানে সেই থালিতে আমরা চিড়া, দই, মিষ্টি, ফলমূল দিয়ে ভোগ নিবেদন করলাম আর সেখানকার প্রসাদ খেলাম। সেই ভোজন থালি। আর অঘাসুরের বধের কাহিনী বললাম। কামবনে আরও অনেক কিছু রয়েছে, আমরা আর কামবনের ভিতরে থাকবো না। এবারে কামবন থেকে বেরিয়ে আমরা বর্ষনা, নন্দগাঁও, আশেশ্বর ওই দিকে এগোবো। কালকে বর্ষনার কথা শোনাবো। রাধে রাধে, ভালো থাকবেন, শুভরাত্রি।